আর টুপিবাবুর ভাই হচ্ছে মাহিত বাবু, ঠিক আছে। মাহিত বাবুর মা সমস্যা নিয়ে এসেছেন। মাহিত বাবুর নাকি প্রচুর বমি হয়। তো মাহিত বাবুর আগের মাসেই ওয়েট ছিল 5 কিলো 800, এই মাসে আবার ওয়েট হয়ে গেছে 6 কিলো 400। মাহিত বাবুর ওয়েট বেড়েছে। তাহলে এই ধরনের সমস্যাটা কি সমস্যা? এটা হচ্ছে রিগার্জিটেশন, অর্থাৎ খাবার তুলে দেওয়ার সমস্যা। তো খাবার তুলে দেয় বাচ্চারা সাধারণভাবেই এটা হয় 5 থেকে 6 মাস পর্যন্ত, বা তারও পরে দেখা যায় যে বাচ্চাদের খাবার তুলে দেওয়া সমস্যা থাকে। এখান থেকে যে খাদ্যনালী যাচ্ছে এবং খাদ্যনালীর সাথে এখানে যে স্টোমাক আছে, ওই স্টোমাকের মাঝখানে একটা রিং থাকে, সেই রিংটাকে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বলি। তো সেটা বাচ্চাদের ক্ষেত্রে ইম্যাচিওর থাকে, সেজন্য আপনি খাইয়ে দিলেন, খানিকক্ষণ পরে মুখ থেকে একটু একটু করে বেরিয়ে আসলো। তো ওটা একদমই সমস্যা নয়। তো কিভাবে মিনিমাইজ করবেন? প্রথম জিনিস, বাচ্চার খাওয়ার সময় নাক বন্ধ না থাকে। নাক বন্ধ থাকলে অনেকটা বেশি পরিমাণে হাওয়া খাবে, তাহলে এই ধরনের সমস্যা দেখা যায়। বাচ্চাকে নাকের ড্রপ দিয়ে খাওয়ানো শুরু করা ভালো, বা নাক যদি খোলা থাকে ধরো ঠিক। আর বাচ্চা যখন খাওয়ানো হয়ে গেল তখন মোটামুটি 10 থেকে 15 মিনিট, অ্যাটলিস্ট 15 মিনিট আপনি বাচ্চাকে সোজা করে ধরে রাখবেন, তাতে খাবারটা সেটেল হওয়ার সময় পাবে। আর 3 নম্বর, আপনি বাচ্চাকে যখন শোয়াচ্ছেন তখন বাচ্চার এই বাঁ দিকটা ফিরিয়ে শোয়াবেন, খানিকক্ষণ বাঁ দিকে ফিরিয়ে শোয়ানোর পর তারপরে সোজা করে দেবেন। এতে সমস্যাটা যেটা কম হয় সেটা হচ্ছে খাবারটা সেটেল হওয়ার সময় পায়। বাকি এই রিগার্জিটেশনের জন্য আপনার বাচ্চার হিসু আটকাবে না, শরীরে জল কম আটকাবে না, আপনার বাচ্চার ওয়েট গেনও আটকাবে না। আর একটা জিনিস আপনি যেটা ভুল করছেন স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ও তুলে দেওয়ার পরেই আবার খাইয়ে দেওয়া। না, দরকার নেই। ওকে টাইম মেনটেন করেই খাওয়ান, ও খেতে চাইলে খাওয়ান, তুলে দেওয়ার পরেই আবার খাওয়ালে আবার তুলে দেবে আপনার বাচ্চা, ঠিক আছে পুচু? তাহলে ওষুধ দরকার নেই, কিছু স্ট্র্যাটেজিস দরকার, ঠিক আছে? চলো।